السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই মাসটা কি মাস? জিলহজ। এই জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা শুনেছি, আমরা জানি। তার কারণ হলো জিলহজ মাস যখন আসে তখন আমরা একটা জিনিস আমাদের মাথায় এটা আসে যে হজের মৌসুম। আমরা যে মুহূর্তে আজকের আমরা এখানে জুমায় যারা অবস্থান করতেছি, এমতো অবস্থায় লক্ষ লক্ষ হাজী সাহেবরা বিভিন্ন দেশ থেকে এসে আল্লাহ তাআলার ঘরকে কি করছেন? তওয়াফ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতেছেন। তাহলে তাদের কত সৌভাগ্য নাকি? কিন্তু আজকের যে হজের মাস, জিলহজ মাস, এই মাসের কিছু আমল রয়েছে যে আমরা আমলগুলো এই জন্য দিয়েছে যে আমরা তো হজে যাইতে পারি নাই, কিন্তু যারা গেছে
তাদের জন্য যে করণীয় রয়েছে আমাদের জন্য কিছু করণীয় আছে না? আছে কিনা নাই? আছে। আমরা হজে জাতি পারলাম না, নিয়ত আছে তো নাকি? ইনশাল্লাহ নিয়ত আছে। কিন্তু হজের যে আমরা জানি যে জিলহজ মাসের ইতিহাসটা আমরা সবাই জানি। ইতিহাসটা কি? যখন এই মাসে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে কাজগুলো, এইগুলো আমাদের সামনে ভেসে আসে, উঠাই ধরে। ঠিক কিনা যারা বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি যারা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জরিবন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে পিতা বানিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কাজগুলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেছেন। তো সেই কাজগুলো কি? কাজগুলো আমাদের জানার প্রয়োজন, আমাদের করারও প্রয়োজন আছে না নাই? আছে না? আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, আমরা যখন নামাজের ভিতরে, সালাতের ভিতরে দুরূদ শরীফ তেলাওয়াত করি, ঠিক কিনা? দুরূদ পাঠ করি না? আপনারা লক্ষ্য করে দেখেন, মিলাই দেখেন, ওই দুরূদের ভিতরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের ভিতরে নাম আছে 3 বার। আবার পাশাপাশি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওই দুরূদ শরীফের ভিতরে আছে। আছে নাকি নাই? আছে না? কেন আছে তার ব্যাখ্যা অনেক, আমি ওদিকে যাচ্ছি না। আমি এতটুকু সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজগুলো করেছিলেন, তিনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো করেছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো করেছিল, অধিকাংশ কাজগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিল ছিল। ঠিক কিনা? কাফের বেঈমানরা যেরকম নির্যাতন করেছে রাসূলকে, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই দেখেন, ঠিক তদরূপ করেছেন। করেন নাই? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ মাস আসলে আমাদের স্মরণ করিয়ে দেয়, কিন্তু জিলহজ মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষাগুলো কি আছে, এইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছিলেন, তখন নমরুদ কি করেছিলেন? বিরোধিতা করেন নাই? করেছিল কিনা? নমরুদ বিরোধিতা করেছিল। নমরুদ যখন দেখলো বিরোধিতা করে কাজ হচ্ছে না, এমন সময় তিনি নমরুদ প্ল্যান করলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি করব, আগুনে নিক্ষেপ করে তাকে একদম পুড়িয়ে হত্যা করবে। ওজরে কন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। একমাত্র আমরা শুনবো না, ওই থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ অনুরোধ বলেছেন। কি করেছেন? এর থেকে শিক্ষা নীতি বলেছেন। আমরা কাহিনী শোনার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। দেখেন এর থেকে কি শিক্ষা নেবেন? আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোনো অবস্থায় কালেমার দাওয়াত থেকে ফেরানো গেল না, নমরুদ তাকে হত্যা করবে বলে আগুন এক গর্ত খুঁড়লো। করে নাই? গর্ত প্রজ্বলিত আগুন উপস্থাপন করলো যে ওর ভিতরে ইব্রাহিম সাল্লামকে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় ফেরেশতা জিবরাইল সাল্লাম, এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কিন্তু সাহায্য নেই লোকের কাছ থেকে, আমরা কাছ থেকে সাহায্য নেই, লোকের কাছে, মানুষের কাছে সাহায্য নেই।
এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা নাযিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর খলিলুল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দেন, আমি নমরুদের যে আগুনে কুণ্ড আমি সবগুলো ভস্ম করে দিয়ে দেব। ইব্রাহিম কি বলেছিলেন? ইব্রাহিম তুমি তাই করো, আমার বাঁচার দরকার নাকি, তাই বলেছিল। এইখান থেকে শিক্ষা নিতে হবে কিন্তু আমাদের থেকে। তাহলে আগে বললাম কি ইব্রাহিম সাল্লাম আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম প্রায় পাশাপাশি ছিল। এই জন্য দুরুদের ভিতরে কি করেছেন, আমাদের নবী আর ইব্রাহিম সাল্লামের নাম একত্রিত করেছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, ইব্রাহিম আমি কি ওই আল্লাহ তাআলার অন্ধ আল্লাহ তাআলার ইবাদত করি নাকি যে আমাকে আগুনে ফেলা হবে আর আল্লাহ তাআলা দেখতেছেন না, এমন না। আল্লাহ যদি পছন্দ করেন, আমি আগুনে জ্বলাটা পছন্দ করেন, তাহলে আমি সেটা মেনে নেব। আর আল্লাহ যদি পছন্দ না করেন, ইব্রাহিম তোমাকে সাহায্য করা লাগবে না, ওই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সাহায্য করেন নাই? সাহায্য করেছিলেন নাকি? এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেল, তার খলিলুল্লাহর যত কথাটা পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। বললেন, নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও আগুন, আমার খলিলুল্লাহকে তোমার ভিতরে ফেলানো হচ্ছে, খলিলুল্লাহকে জ্বালাবা না, তুমি আমার খলিলুল্লাহর জন্য, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ব্যবহার করা হয়েছে শান্তিদায়ক হয়ে যাও, খুব ঠান্ডা না আবার খুব গরম না, মানে শান্তিদায়ক হয়ে যাও। আমার বন্ধুগণ, এই থেকে শিক্ষার্থী বলেছেন, আপনি আমি দিনের কাজ করব, ইসলামের কাজ করব, কোরআনের দাওয়াত দেব। আমার বন্ধুগণ, যত বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা যদি আপনার আমার কপালে বাজেটে যেটা লিখে রেখেছেন ওইটাই কিন্তু হবে। যতই আমি পাশ কাটাই যাই না কেন, তার থেকে রেহাই পাওয়া যাবে না, যাবে না। তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহর পরে ভরসা করেছিলেন। আমার বন্ধুগণ, 2 নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 পার হয়ে গেছে, 80 হয়ে গেছেন, এমত অবস্থায় তিনি বৃদ্ধ হয়ে গেছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলার কাছে সন্তানের প্রার্থনা করলেন, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা সন্তান দান করুন, নেক সন্তান দান করেন, যে সন্তানটা এই বাইতুল্লাহর খেদমত করবে, এমন একটা সন্তান আমাকে দান করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন 80 বছর বয়স, এর ভিতরে সন্তান ছিল না, আল্লাহ পাক দেন নাই। আল্লাহর কাছে কি করলেন? শিক্ষা নিতে হবে কিন্তু কেন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে সন্তানের প্রার্থনা করলেন যে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? যারা বলেন কে? আজকের আমরা কি করি? সন্তান হয় না, সন্তান না হওয়ার জন্য আমরা কোথায় যাই? পীরের কাছে যাই, অমুক পীর সাহেবের কাছে যাই, অমুক হুজুরের কাছে যাই, অমুক মাজারের কাছে যাই। তারা কি সন্তান দিতে পারবে? পারবে না। আমার বন্ধুগণ, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে বলেছেন, প্রতিটা কথায় কথায় কিন্তু শিক্ষা রয়েছে। এই ঘটনাটা কোরআনে উল্লেখ করেছেন কেন? মানুষকে হিদায়াত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমরা যখন সন্তান হয় না, পীর সাহেবের কাছে ছুটে যাই, অমুক খাজা বাবার কাছে যাই, অমুক কবিরাজের কাছে যাই, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কখনো প্রার্থনা করি নাই যে আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেক সন্তান দান করে। হচ্ছে না বলে অন্ধ হয়ে ছুটি পীর সাহেবের কাছে, কিন্তু আল্লাহর বলার প্রয়োজন ছিল না। আমার বন্ধুগণ, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি আপনাকে একটা সন্তান দেব, আপনার পুত্র সন্তান, তার নাম রাখবে ইসমাঈল আলাইহিস সালাম। ধরে কোন সুবহানাল্লাহ। নাম কি রাখবে? ইসমাঈল আলাইহিস সালাম নাম রাখবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, আবার পরীক্ষা আরম্ভ হয়ে গেল। এর থেকে শিক্ষা নিতে বলেছেন। আমার বন্ধুগণ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার পরীক্ষা করার মালিক। আমাদের কিন্তু যে রোগ শোক বিপদ আবার যেগুলো হয়, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন? সেগুলো পরীক্ষার জন্য দিয়ে থাকেন। এই জন্য আমরা কখনো শিরক করব না, কোনো খাজা বাবার কাছে যে মানত করব না, কি আমার কোনো পীর সাহেবের কাছে যে মানত করব, এটা হবে না। এইটা যদি হয় শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, এই শিরক যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তির আমলনামায় যদি একটু পরিমাণ শিরক থাকে, যখন আমি তার আমলনামা দেখব, ওর ভিতরে যদি শিরক থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা দেখব না, খুলব না, ওইটা ছাই বানায় বালুর মতন একদম ভস্ম করে দেব। কি করব? ভস্ম করে দেব, মানে আমি দেখব না শিরক যদি থাকে। তাহলে এখানে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদের সমাজে অনেকের দেখা যায় বারবার ছেলে হয়, কেউ দেওয়ার মালিককে ধরে বলেন কে? আল্লাহ তাআলা। আবার অনেকের ছেলে হয় না, মেয়ে হয়, এর মালিককে। আবার আমাদের দেশে কিছু ওলি উল্লাহ আছে, আল্লাহর ওলি, বারবার কন্যা সন্তান হই বলে স্ত্রীকে মারধর করে, এমনকি তালাক দেয়। এরকম লোক আছে না নাই? আল্লাহর ওলি নেই? আমার বন্ধুগণ, বিজ্ঞানিক কিংবা ডাক্তারি পরিভাষায় বলা হয়েছে যে তুমি পুরুষ হইছাও, আর যে মহিলা বাচ্চা হবে তো মহিলার, কিন্তু মহিলার সন্তান ছেলে হয় না, তার জন্য কি মহিলা দায়ী নাকি? বলেন, মহিলা দায়ী না, তার জন্য তো পুরুষও দায়ী থাকতে পারে। ডাক্তারি পরিভাষায় বলছে পুরুষও দায়ী থাকতে পারে, কিন্তু আমরা চাপাই দেই কার পরে? বউর পরে। কারণ আমার বউ তা কিছু বলতে পারবে না। আমার বন্ধুগণ, আবার কারোর সন্তান মোটেও হয় না, এটা না দেওয়ার মালিককে ধরে বলেন কে? আল্লাহ তাআলা। তাহলে সন্তান না দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এখানে আমরা কি করি? অনেক আল্লাহর ওলি আমরা বসে আছি, যে সন্তান হয় না বলে স্ত্রীকে বাদ দিয়ে আর একটা বিয়ে করে, এরকম লোক আছে না নাই? আছে না? তাহলে আগে দেখতে হবে আমার কারণে কোন সমস্যা আছে কিনা, সেটা দেখবেন না? পুরুষের সমস্যা তো থাকতে পারে, না করে আমরা অত্যাচার করি বউর উপরে। এই জন্য আমাদের কি করতে হবে? যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যেগুলো পরীক্ষা দিয়েছেন, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি এই কথাটা ওঠাতে চাইছি এই জন্য যে আমাদের প্রতিটা কথায় ইব্রাহিম সাল্লামের প্রতিটা কাজে আমাদের শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান লাভ করলেন, এইবার সন্তান যখন লাভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও আমার হাবিব, ও আমার খলিলুল্লাহ, তুমি এই সন্তানটাকে বাড়িতে রাখতে পারবা না, ওই যে চাটিয়াল ময়দান যেখানে কাবা শরীফ নির্মাণ হয়েছে, ওইখানে তুমি আর তোমার সন্তান আর তোমার স্ত্রীকে রেখে আসো। কি করো? রেখে আসো। এর থেকেও কিন্তু শিক্ষা দিতে বলেছেন কি? যে আল্লাহ পারে কিনা, আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট কিনা, আল্লাহ আপনার আমার যে যে কাজগুলো এটা আল্লাহ পাক আমাদের সম্পূর্ণ করে দিতে পারে কিনা, এটাই শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওই সন্তানকে যখন অর্ডার করা হলো, এইবার সন্তানকে কোনো প্রশ্ন নাই। কেন হলো? আমরা প্রশ্ন করতাম যে আল্লাহ তাআলা কেন এই সন্তানকে রেখে আসবো, কেন এই আমার স্ত্রীকে রেখে আসবো, বৃদ্ধা বয়সে একটা সন্তান দিলেন, তারপরেও আবার ওই মরুভূমিতে রেখে আসবো কেন? কিন্তু এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম সাল্লাম কোনো প্রশ্ন করলেন না, তিনি বলেছেন আল্লাহ পাক অর্ডার করেছেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম রাব্বিল আলামিন, আমি মাথা পেতে দিলাম, আমি মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই। আজকে আমাদের যদি কোনো নামাজের জন্য যদি বলা হয় চলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আসি, তার মধ্যে কত প্রশ্ন হয়, হয় না? ইসলামের ব্যাপারে অন্য যখন ব্যাপারে কত প্রশ্ন এগুলো আমাদের করা হয়,
তাহলে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কি কোনো প্রশ্ন করেছিলেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে নিয়ে যখন ওই এখন তো কাবা ঘর হয়ে গেছে, তখন কিন্তু ছিল এইরকম মাঠ আর মাঠ, মরুভূমি আর মরুভূমি। আমার বন্ধুগণ, ওই মরুভূমি যেখানে কাবা ঘর হবে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান আর সেই স্ত্রীকে নিয়ে গেলেন। ওই সাটিয়াল মরুর ময়দানে মাঝখানে রেখে যখন ওই ফিরে আসতেছেন, ঘোড়ার পিঠে উটের পিঠে ইব্রাহিম সাল্লাম সওয়ার হয়েছেন। হযরত হাজরা বলছেন, ইব্রাহিম আমাকে কেন এইখানে রেখে যাচ্ছে? আমার যে একদিনের বাচ্চা, শিশু বাচ্চা, এই বাচ্চা তো এখানে আমাকে আর তাকে এই মরু আর মরু ময়দানে গরম, যেখানে কোনো ছায়া নাই, রোদ আর রোদ। যারা গিয়েছেন দেখেছেন মক্কায় কাবায় যে সেখানে কতটা গরম, এই গরম জায়গা আপনি আমাকে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। দ্বিতীয়বার হযরত হাজরা বললেন, ইব্রাহিম আমাকে আর আমার নবজাতক সন্তানটাকে এইখানে কেন রেখে যাচ্ছেন? আমরা কি অপরাধ করেছি, আমরা এখানে রেখে যাচ্ছেন কেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লামের মন খারাপ, মলিন হয়ে গেছে। কি জবাব দিবে, কি উত্তর দিবেন, এই মানে তিনি মুখ খারাপ মলিন হয়ে গেল। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আবার স্ত্রী হযরত হাজরা জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আমার এই ছোট্ট বাচ্চাটা আর আমাকে যেখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম একটু মাথা নাড়ালেন। এই হযরত হাজরা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আমার বন্ধুগণ, সাথে সাথে হযরত হাজরা কান্না ক্রমে তিনি বললেন, ইব্রাহিম তুমি চলে যেতে পারো, আমার মনের ভিতরে আর কোনো ভয় নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার নবজাতক সন্তানকে এখানে রেখে বলে থাকে, তাহলে আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া কোনো বিপদ দিয়ে এখানে মারবেন, আল্লাহ পাক হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যদি এরকম বলতো যে ওইখানে রেখে এসো, তো কেউ নিজেই বলেন কত প্রশ্ন করা হতো। তাহলে দেখেন তাদের ইমান কি ছিল, ওইরকম ইমান যদি আমাদের থাকতো, তাহলে আজকের আমরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেতাম। আজকের ইমান আমাদের কি ইমান, দুর্বল ইমান। আমার বন্ধুগণ, এই জন্য এই কথাগুলো উল্লেখ করেছেন। কথার বলার কারণ হলো কাহিনী না, এর থেকে শিক্ষা নেওয়ার। তারা যেভাবে সফলতা অর্জন করেছেন, আমাদের কাছেও তো সেই সফলতা আছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমার বন্ধুগণ, এইবার হযরত হাজরা দেখলো দিন সময় চলে যাচ্ছে, যেতে যেতে দেখলো যে সন্তান এখন পানির পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে। আমার বন্ধুগণ, এখন পানি কোথায় পাবে? মরুভূমিতে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এইরকম যখন দূরের দিকে তাকানো হয় বালুগুলি চক 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 করে, আর ওই চকচক করলে মনে হয় যেন ওখানে পানি আছে। কি আছে? ওখানে পানি আছেন। হযরত হাজরা মনে করেছেন ওই দূরে চকচক করছে, মনে হয় পানি। হযরত হাজরা দৌড় মারলেন, পানি আনার জন্য দৌড় মারলেন। যেই দেখলেন ওখানে পানি না, ওখানে তো বালি। আবার ওখান থেকে তাকাই দেখলেন যে এইদিকে আবার বালি আর মানে পানি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পানি, পানি না কিন্তু ওগুলো কি বালি, চকচক করতেছেন। কিন্তু সন্তানের পানির যে পিপাসা, এটা মিটানোর জন্য হযরত হাজরা ছুটতেছেন, একবার এখানে আসেন, একবার ওখানে যায়। আমার বন্ধুগণ, এই ছোটাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেল। হযরত হাজরা যে ছুটলো, 7 বার দৌড় মেরেছিল, তখন এখন হয়ে গেছে ওইটা সাফা আর কি মারওয়া, সাফা আর মারওয়া হয়ে গেছে। হযরত হাজরা এই যে 7 বার ছুটলো, ছোটাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা যাবে, ওই সাফা মারওয়া 7 বার দৌড় মারতে হবে। কি করতে হবে? দৌড় মারতে হবে। আমার বন্ধুগণ, এই দৃশ্য যখন হলো, ফেরেশতারা বলছে না আল্লাহ তাআলা, ফেরেশতা এই দৃশ্য আর দেখা যায় না। মা তার সন্তানকে পানির পিপাসা নিবারণের জন্য কত ছোটাছুটি, কত কষ্ট করতে জানা আল্লাহ তাআলা, আপনি একটা ব্যবস্থা করে দিয়ে দেন। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও যাও যাও, চলে যাও, ইসমাইলের যে পায়ের গোথা, হাতের গোথা যেখানে লাগতেছে, ওখান থেকে তুমি পানির উৎস জারি করে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইখান থেকে কি হলো? পানির উৎস জারি হয়ে গেল। এইবার ওখান থেকে যখন পানি বাহির হচ্ছেন, তখন যারা সিরিয়ায় যে যারা ব্যবসা করে ওই সাইড দিয়ে যায়, দেখলো খুব সুন্দর পানি।
জমজমের পানি তো ফাইন পানি না, ভালো পানি তো, খুব পানি দেখে মনে করলো যে কি সুন্দর পানি, একটু খাওয়া আরম্ভ করলো। খাওয়া আরম্ভ যখন করলো মনে করলো এই যে মহিলা আছে আর সন্তান আছে মনে হয় এই পানির মালিক। এই মালিক মনে করে কি করলো, তাদের কাছে মানে কিছু পয়সা কিংবা তার কাছে ফল খাদ্য যা থাকে মালিক মনে করে দেওয়া আরম্ভ করলো। দেখেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নিচ্ছেন, আর এই রকম পরীক্ষা আমরাও যদি উত্তীর্ণ হতে পারি তাহলে ওই রকম সোনার মানুষই আমরা পরিণত হতে পারতাম কি পারতাম না? আমার বন্ধুগণ, হযরতে হাজরা যখন দেখলো পানির উৎস জারি হয়ে গেল, পানিগুলো চলে যাচ্ছে আর ওই পাথর নিয়ে পানিগুলো ওই রকম ব্যাট দিয়ে বলছেন থাম থাম, অর্থাৎ জমজম, ওইখান থেকে জমজম নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওইখান থেকে দেশের লক্ষ 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 কোটি কোটি মানুষেরা দেখেন পানি নিয়ে আসতেছে, জমজমের পানি। ওই পানি এক ফোঁটা পানি কমেছে কিনা? কমেছে? কমে নাই। আমরাও যখন ছিলাম প্রায় কতবার পানি খাতাম, ওই জমজমের পানি মানে সাদা পানি খাওয়া হতো না, জমজমের পানি চলতো। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমাদের শিক্ষা নিতে বললেন, তার আদর্শকে শিক্ষা নিতে বলেছেন। আমার বন্ধুগণ, এইবার ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন একটু বেশি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি অর্ডার করলেন, ইব্রাহিম আমার রাস্তায় তোমার সন্তানকে কুরবানি করে দিয়ে দাও। কি করো? আমার রাস্তায় সন্তানকে কুরবানি করে দাও। তাহলে একের পর এক পরীক্ষা, একের এক পর বাচ্চা একটা বৃদ্ধবাসী হলো, তারপরে কত কষ্ট। তারপরেও কি ইব্রাহিম সাল্লাম কি ক্ষান্ত হয়েছে? আল্লাহর হুকুম, আল্লাহ কি করলে সন্তুষ্ট হবে, সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম সাল্লাম ব্যস্ত। আমার বন্ধুগণ, এইবার যখন অর্ডার করলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার সন্তানকে কবুল করে কুরবানি করে দিয়ে দাও। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক কাছে গেলেন, যেয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন, ও আমার ছেলে, এখানে দেখেন, ও আমার প্রাণ প্রিয় ডাক দিচ্ছেন, প্রাণ প্রিয় ছেলে, আমি রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে আমি জবাহ করব, তোমার রায় কি, মত কি? তাহলে দেখেন, এখন এই সন্তান তাহলে কি করবে? সে এখন বুঝতে শিখেছে, সে এখন যে আমাকে কুরবানি দেওয়ার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, বুঝতে শিখেছেন। তাহলে এখানে আমাদের যদি হতো যে আল্লাহ আপনি একটা বিধবাসী সন্তান দিলেন, বললেন মরুভূমিতে রেখে আসছি, তারপরে রেখে আসলাম, আবার বলছেন এখন জবাই করেন, এইরকম বলতাম কিনা? বলতাম না। ফ্যান। আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লাম কোনো প্রশ্ন না করে এইবার ইব্রাহিম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রাণ প্রিয় ছেলে, আমি তোমাকে আল্লাহর পাক নির্দেশ করেছেন তোমাকে জবাহ করার জন্য, তোমার রায় কি, তোমার মত কি, তুমি এখন বলতে পারো। আমার বন্ধুগণ, সেই রকম যোগ্য সন্তান তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুআর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আপনি যেটা দেখেছেন ওটা স্বপ্ন হতে পারে না, ওটা হলো ওহীর সমতুল্য। আপনি আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে আমাকে জবাহ করে ফেলেন। যারে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল সালাম কি বললেন যে আব্বা আপনি মোটে দেরি করবেন, আমাকে কুরবানি দিয়ে দেন। আমার বন্ধুগণ, এইবার কুরবানির ইতিহাস আমরা জানি, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এইটুকুনের ভিতরে আমি আপনাদের বোঝাতে চাইলাম যে প্রতিটা কথায় এর থেকে শিক্ষা নিতে হবে। এক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন আমাদের কোনো প্রশ্ন ছাড়াই সেটা মেনে নিতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে। তাহলে আমরা কি হব? সোনার মানুষে পরিণত হয়ে যাব। আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম যে জিলহজ মাস
প্রথম দিন হলো কালকের, কালকের চাঁদ উঠবে আমার বন্ধুগণ। এখান থেকে আমরা তো বিগত জমায় শুনেছি যখন চাঁদ উঠবে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কিছু করণীয় আছে, আছে না নাই? করণীয় আছে আমার বন্ধুগণ। সেই আমরা 10টা কাজ যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, আমরা 10টা কাজ বেশি বেশি পরিমাণ বেশি বেশি করতে বলেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? 10টা কাজ বেশি বেশি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, জিলহজ মাস যখন আসবে, প্রথম তারিখ হইতে বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করতে হবে। কি করতে হবে? বেশি বেশি পরিমাণ জিকির করতে হবে। সব সময় আল্লাহ তাআলার স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলার হাম প্রশংসা। কোরআন জিকির মানে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইরকম না। আপনি কালেমা জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। যখন ওই চাঁদ উঠবে, চাঁদ ওঠার থেকে আপনাকে আমাকে এইগুলো পালন করতে হবে। কি করতে হবে? এই যখন জিলহজ মাস আসবে, আসার যেদিন চাঁদ উদিত হবে, ওইখান থেকে 10 তারিখ পর্যন্ত আমলগুলো আমাদের করতে হবে। 2 নম্বরে নেক কাজ বেশি বেশি করতে হবে। কি করতে হবে? আমরা তো এই সময় নেক কাজ করি, তাছাড়া আল্লাহ রাসূল বলেছেন ওই সময় কি করো? নেক কাজ আরো বাড়িয়ে দাও। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস, 12টা মাসের ভিতরে 4টা মাস অত্যন্ত দামি মাস। আর এই 4টা মাসের ভিতরে পরপর 3টে মাস। 4টা মাস, 4টা মাস কয়টা মাস দামি বলেন? কয়টা মাস? 4টা মাস। নাম বলতে পারবেন? আমরা এর আগে অনেক বলেছি। দেখেন মুসলিমরা কারোর মনে নাই কিংবা খেয়ালও রাখে না, মনে নাই খেয়ালও রাখে না। 4টা মাস। 1 নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বরে হলো জিলহজ মাস, 3 নম্বরে হলো মুহররম আর রজব মাস। এই হলো 4টা মাস। কিন্তু জিলহজ মাসে আল্লাহ রাসূল 10টা আমল বেশি বেশি করতে বলেছেন উম্মতকে। 10টা কাজ বেশি বেশি করতে বলেছেন। তাহলে 2 নম্বর কি বলো? যে নেক কাজ আমরা বাড়াই দেবো। তাই যে কোনো হোক, দান সাদকা মানে নফল নামাজ যা করো, মানে আমরা কি করব? এই 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 মানে 10 তারিখ পর্যন্ত বাড়াই দেব। আমার বন্ধুগণ, কিতাবের ভিতর লেখা হয়েছে রমজান মাস হলো পুরো মাসটা দামি, আর হলো জিলহজ মাসটা হলো 10টা দিন দামি। একটা মাস দামি, আর জিলহজ মাসে 10টা দিন অত্যন্ত মর্যাদাশীল দামি। 3 নম্বরে বলা হয়েছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার বন্ধুগণ, আজকে জুমায় যারা আসছেন সকলের কাছে আকুল আবেদন, যারা আমরা মিথ্যা কথা বলি কিংবা আমরা যেগুলো পাবের ভিতরে আছি, জিলহজ মাস আগামীকালকে চাঁদ উঠবে, চাঁদ ওঠা থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গুনাহ থেকে বেঁচে থাকা, সব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। নিয়ত করা যায় না ইনশাল্লাহ? গুনার কাছে আমার নিজের কাছে, আমি যদি নিজে ইচ্ছা করি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। তাহলে আপনারা এই মাসে আল্লাহ রাসূল বলেছেন যে এই 10 দিনের ভিতরে তোমরা পাপ কাজ থেকে বেঁচে থাকো। আমার বন্ধুগণ, 4 নম্বরে বলা হয়েছে যাদের সামর্থ্য আছে তারা কি করবে? তারা হজ করতে যাবে। কি করবে? হজ করবে। আর 4-5 নম্বরে বলা হয়েছে যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি করবে। কি করবে? যাদের সামর্থ্য আছে কোরবানি করবে। এখন অনেকের সামর্থ্য আছে, তারা কি কোরবানি না করে লোকের গোশত নেওয়ার জন্য বসে থাকে। এমন আল্লাহর ওলি আছে না নাই? আছে না? এখন একটা ছাগলের দাম কত? 7,000, 8,000, 6,000, 10,000, 12,000। 10-12,000 টাকার মালিক নেই এমন কোন পরিবার আছে? বলেন আছে? তারপরেও আমরা কোরবানি করতে চাই না। এটা কিন্তু ঠিক না। আমাদের কোরবানি করতে হবে। ওই সময় যদি আপনার আমার ওই ইসমাইল সাল্লাম কোরবানি হয়ে যেত, তাহলে আরো কত বড় পরীক্ষা দিতে হইতো আপনাকে। তা থেকে তো আল্লাহ তো বাঁচাই দিয়েছেন। এই জন্য আমরা কি করব? কোরবানি থেকে মাহরুম হব না। আমরা কেউ মাহরুম হব না। কোরবানি আমরা সবাই দেওয়ার জন্য চেষ্টা করব। কোরবানি আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, জিলহজ মাস যখন চাঁদ উঠবে, ওই সময় থেকে কি করা থেকে তার আগে থেকে আপনারা আমাদের লোক দাড়ি যেগুলো পরিচ্ছন্ন পশম যেগুলো পরিষ্কার করা দরকার, আমরা এ থেকে কাটা থেকে বিরত থাকবো। কি থাকবো? বিরত থাকবো। তার মানে কালকে চাঁদ উঠবে, কালকের দিন আজকের ভিতর করতে আমি কালকের দিন পড়ছি, মানে আজকের উঠবে কালকের দিন আজকের থেকে মানে এই নিয়মগুলো আমাদের
পালন করতে হবে। আমার বন্ধুগণ, সুন লোক যেগুলো আছে অপ্রয়োজনীয় পশম আমরা আগের থেকে আবার মনে করতে পারে আমি তো কোরবানি করব না, তা আমি কাটবো কেন? কিন্তু মুফাসসিরগণ বলেছেন ওই আমলটা যদি করেন তাই এই আমলটা আপনার জন্য আল্লাহর কাছে পছন্দ হয়ে সওয়াব হবে। হবে না? হবে না? এটা যদি আমি কোরবানি দেব না, তা আমি যদি আমলটা করি তা সওয়াব আল্লাহ দিবেন না নাকি? দেবে। আমি যে কোরবানি করব না যারা, তারাও কিন্তু আমলটা করবেন। আমার বন্ধুগণ, এই দিনগুলিতে বেশি বেশি পরিমাণ তাকবীর পাঠ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন যেই চাঁদ উদিত হবে ওইখান থেকে শেষ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত বেশি বেশি পরিমাণ তাকবীর পাঠ করতে বলেছেন। সর্বসময় তাকবীর পাঠ করে বলেছেন। আমার বন্ধুগণ, সাহাবা ইকরামরা যখন চাঁদ উঠতো তখন বাজারে যেত, বাজারে যেত, সবার সামনে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই বলতো। আর এই শুনে শুনে অনেকে জানতো যে কেন তাকবীর পাঠ করতেছে। যখন এর মর্ম বুঝলো সাহাবারা বলার সাথে সাথে অন্য সাধারণ মানুষের বলা আরম্ভ করে দিয়েছে, আমরা এই আমলটা করব। আমরা যখন দোকানে যাব, মোড়ে যাব, আমরা যদি তাকবীর পাঠ করি লোকে বুঝবে যে জিলহজ মাসের চাঁদ উঠেছে, আমাকেও তাকবীর পাঠ করতে হবে। কি করতে হবে? তাকবীর পাঠ করতে হবে। তাহলে আমরা খাওয়া দাওয়া ওঠা বসা শোয়া সব সময় এই তাকবীরটা পাঠ করতে পারি। পাঠ করার জন্য বলেছেন। আমার বন্ধুগণ, নির্দিষ্ট তারিখের 9 তারিখ হলে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত নির্দিষ্ট এই যে প্রত্যেক ফরজের পরে তাকবীর পাঠ করতে হবে। কি করতে হবে? এটা তো সবসময় করবেন, না করলেও অসুবিধা নেই, কিন্তু নির্দিষ্ট তারিখ বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখ আপনার 8 তারিখ হইতে 9 তারিখ হইতে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের কি করতে হবে? এই তাকবীর পাঠ প্রত্যেক ফরজ নামাজের পরে। আমার বন্ধুগণ, এবার জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আমার বন্ধুগণ, এখন আমরা যদি রোজা 9 দিন না রাখতে পারে, কিন্তু হাদিসের ভিতরে বলা হয়েছে আরাফার ময়দানে যেদিন উপস্থিত হয় ওই একটা দিন অন্তত রোজা রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আর এর ফজিলতটা আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি আরাফার ময়দান যেদিন ওই দিনে 9 তারিখে একটা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ, কি বলেছেন? পিছনের 1 বছরের গুনাহ আর সামনে 1 বছরের গুনাহ করেনি, গুনাহ করবে, তাহলে পিছনের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 10টা কি নিয়ম পালন করব না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তাই আসুন আমাদের সামনে কুরবানির আল্লাহর রাস্তায় কুরবানির জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।